বিধান তুমি কি দেখছো? কি দেখছো তুমি? কি দেখছো বাবা? দেখতে মজা লাগছে? নাচেই বলে দিচ্ছে মজা লাগছে কি লাগছে না। ওদিকে ইনফোবেল চালিয়ে দিয়েছি আর এইদিকে ওকে বসিয়ে দিয়েছি। যখন ফাঁসা চালালাম একটুখানি অবাক হয়ে গেল যে ইনফোবেলের যে ইয়েটা মানে আইকনটা যেটা আছে যে এলো সেটা তো ওইটা আরেকটা মুখে হাসি ফুটলো। মাস্ট রিল্যাক্সড এখন একদম। তাই দাও তাই দাও তাই দাও তাই দাও এই তো তাই চান টান করে উঠে ফার্স্টে ঘুম পাড়িয়ে দিয়েছিল ওর মা। এবার ঘুম থেকে কিছুক্ষণের মধ্যে মানে প্রায় 15-20 মিনিটের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছে। তো এবার এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, তো যেহেতু সকাল থেকে দেখেনি তো আমি এখন বললাম কি ঠিক আছে এখন যেহেতু টিভিতে আছে মোবাইল দেখার তো সিন নেই, আমি এখন চালিয়ে দিয়েছি। এই জন্য লাস্ট 2 দিন ধরে যাবো করে কিছুতেই যাওয়া হয়ে উঠছে না, শরীরটা ভালো ছিল না যেতে পারছিলাম না। তো আজকে ফাইনালি যাচ্ছি মেট্রোতে গ্রোসারি শপিংয়ের জন্য। অ্যাকচুয়ালি আমাদের যে রেশন অলমোস্ট মানে শেষ হওয়ার দিকে, তো এবারে যদি না যাই আনতে তাহলে খুব চাপে পড়ে যাবো। তো গাড়ি বের করছে এখন আর ওরা পিছনের দিকে আসছে। ঠান্ডা হালকা হালকা পড়লে কি হবে, গাড়ির ভেতরে কিন্তু বেশ গরমই আছে। এদিকে আমি বেরও করছি, এদের তো কোনো দেখা সাক্ষাৎ দেখতে পাচ্ছি না। হ্যাঁ টাকা দেখতে পাচ্ছিস আমাদেরকে? হ্যাঁ দেখতে পেয়েছি, আসছি এদিকে চলে। হ্যাঁ আসছি তাড়াতাড়ি ওঠো সেই জন্যই বলছি। আরে রাস্তাটা সরু না, হট করে গাড়ি চলে এলো চাপে, সামনে থেকে হোক পিছন থেকে হোক ওঠো। এদিক থেকে যে গেলে ইজিলি যাওয়া যায়, সেই রাস্তাটা ব্লক বিকজ কিছু মিটিং মিছিল কিছু আছে সেই কারণে। তো এবার সেই কারণে আমাকে একটু রাস্তাটাকে ঘুরিয়ে নিতে হলো। আমরা পৌঁছে গেছি হচ্ছে মেট্রোতে। এখানে এবার পার্কিং খোঁজাতেও একটা ব্যাপার। ফাইনালি জায়গা পেয়েছি, বাট অনেকটা পরে। সেইখানে ওই বিগ চিকেনের ঠিক পার করে একটা কি আছে চায় পে চর্চা, এখানে এসে জায়গা পেয়েছি। জিনিসপত্র সমস্ত নিয়ে এখন লাইনে দাঁড়িয়ে আছি, বাট লাইনের সামনে আছে 2-3 জনের ভিড়। প্রত্যেকটা কাউন্টারে অলমোস্ট ফুলই আছে, তো এখান থেকে একটু দাঁড়াতে হবে, আগে হবে তারপরে আমরা এগোবো। লাস্ট মোমেন্টে মনে পড়লো বাবুর ডাইপার নেই, তো এখন ডাইপারটা দিচ্ছি। ওদিকে আমাদের বিলিং করা স্টার্ট করে দিয়েছে, তাড়াতাড়ি যেতে বললো বা। আমরা বেরিয়ে গেলাম মেট্রো থেকে, বিলিং সমস্ত ডান। অনেক কম টাইমেই যেরকম লাইন ছিল, সামনের জায়গা ছিল তাদের অ্যাকচুয়ালি খুব একটা বেশি কিছু আইটেম ছিল না, সেজন্য তাড়াতাড়ি হয়ে গেল। আজকে তো কাফি দূর যেতে হবে, অনেকটা দূরে দাঁড় করিয়েছি গাড়ি। সব জিনিসপত্র গাড়িতে লোড করা হয়ে গেছে, এইবারে একটু জল খাবো দেন বাড়ি যাব। ঘরে ফিরে খাওয়া দাওয়া করি, ছেলের আহ্লাদ শুরু। ছেলের আহ্লাদ কি? কোকোমেলন দেখবে বলো? পাপা কোকোমেলন দেখবো বলো? তুমি না ওরম ঘর বললে হবে, তোমাকে ঠিক করে বলতে হবে পাপা কোকোমেলন দেখবো বলো। আচ্ছা দাঁড়াও, আগে চা খাবো, আগে আমরা চা খাবো 9:30টার সময় চা খেয়ে 10টার সময় তারপর কোকোমেলন দেখবো। তুলে রেখে দাও বাবা, তুলে রেখে দাও আবার নিচে ফেলে তুলে রেখে দাও। হ্যাঁ এই তো দাও, আমাকে দাও। হ্যাঁ ভীম কা টিকিয়া, এটা ভীম কা টিকিয়া রেখে দিয়েছি। ওটা দাও আর দুটো দাও। হ্যাঁ দাও। এখানে এখন সব বসে চা খেতে। এদিকে চলে আসো বাবা, আমরা এখানে আছি। বাবু এদিকে চলে আসো, একসাথে বসে চা খাবো, এসো। হ্যাঁ এখন বসেছি চা খেতে রাত্রি 10টার সময়। সন্ধ্যা থেকে একবার চাটা না হলে আর মনটা ভালো লাগে না, ঠিক কিনা হয়? চাটা বানিয়ে নিবা মানে চায়ের নেশা লেগে গেছে মানে। The next day. গুড মর্নিং সবাইকে। এখন যাবো একটুখানি নিচে, এখান থেকে চিকেন নিয়ে আসবো। কালকে বাজারটা সমস্ত কিছু মেট্রো থেকে নিয়ে নিয়েছিলাম, বেশিরভাগই নিয়ে নিয়েছিলাম। আজকে ঘুম থেকে উঠতে আমাদের একটু লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে অলমোস্ট আমাদের 9:30 বেজে গেছিলো। তো সেই কারণে তারপর চাটা খেয়ে গল্প আড্ডা সকাল মেরে একটু দেরি হয়ে গেলে এখন অলমোস্ট 11:15 বাজে। তো সেই কারণে এখন আর বাজারে যাবো না, বাজার একদম কালকে সকালবেলা গিয়ে যে 2-1টা আইটেম বাকি আছে সেগুলো নিয়ে আসবো। আর বাকি সব কিছু কালকে মেট্রো থেকে নিয়ে এসেছিলাম, খাসকার আজকের কাজ করার জন্য তো সব কিছু মেট্রো থেকে অলরেডি নেওয়াই আছে। চিকেন সমস্ত নিয়ে এলাম, তার সাথে নিয়ে এলাম হচ্ছে বাবুর ওষুধ,
এবার কালকের আগে ভীম বার নিয়ে এসেছিলাম, ভীম বারগুলোকে বসে বসে দাঁত দিয়ে চিপি খেয়েছিল। তো যার জন্য কি কাল রাত থেকে ওর পেটে ব্যথা হচ্ছে। এবার রাত্রাবেলা যে ওষুধ ছিল রাত্রাবেলা খাইয়ে দিয়েছে, আবার সকালের ডোজটা ছিল না, ওই জন্য সকালে এখন নিয়ে এলাম। দুষ্টুমি আই এইবারে শুরু হবে হচ্ছে অত্যাচার ওর উপরে। অত্যাচার কীরকম, ওকে ধরা হবে একদম পুরো একদম জাপটা ধরা হবে, জাপটা ধরে তারপরে ওকে খাওয়ানো হবে ওষুধ। এই ধরা হলো, এবার কি খাওয়ানো হবে? এবার খাওয়ানো হবে নিওপেপটিন। মাথা নিচু করবি না, আকার এইটা তো ভাই বাজে খেতে না, এটা তো বলিস না বাজে খেতে। ওইটা মেনে নিলাম, র্যান্টারটা কালকে বাজে খেতে, এটা বাজে খেতে না। বুঝতে পারছিস? জল ওয়াটার চপিং কাটিং করছিলাম। এবার রসুন চপিং করতে গিয়ে আমার একদম মানে হারাত খারাপ হয়ে যায়। তো ওই জন্য মা আমাকে একটা রসুন চপিং করার একদম সিম্পল ওয়ে দেখিয়ে দিল। মা একদম সব একসাথে রসুন করে নিয়ে ভালো একদম পুরো চপ করলো। মানে আমি বাকিগুলো তো চপ করা তো অনেকটা শিখে গেছি, বাট এইটা চপিং করতে, চপিং কাটিং আমি একদমই পারতাম না। মানে এখন ধীরে ধীরে শিখছি জিনিসগুলো। না আমি তো শিখেছি এখানে, না এটা তো বুঝতে হবে। কি হয়েছে এটা দেখবে না, এটা পছন্দ হচ্ছে না। হ্যাঁ এটা পছন্দ হচ্ছে না বাবা, কি আছে চেঞ্জ করে দাও। আচ্ছা কোনটা দেখবে? দাঁড়া আমি আমার লিস্ট খুলে দিচ্ছি, বলো কোনটা দেখবে? আমাদের কোনটা দেখবে? এইটা? আচ্ছা এটা দেখবে, আচ্ছা দেখো ঠিক আছে। পছন্দ একটা ফ্লাইং কিস দিয়ে দাও, একটা ফ্লাইং কিস দিয়ে দাও বাবু একটা ফ্লাইং কিস দাও, কি হয়েছে? তো কোনোটাই তো তোর পছন্দ আসছে না, আমি কি করতে হবে? তো পছন্দ না হলে হ্যাঁ কোনোটাই পছন্দ আসছে না, ঠিক আছে? তো চান টান করে চলে এসে আমি একটু বসে বসে মোবাইল ঘাটছি, আর তার সাথে সাথে ইনি তো বসে বসে আগে থেকেই মোবাইল ঘাটছে। তো এবার আমি ওনাকে চেঞ্জ করে দিচ্ছি, কারণ ওনার কোনোটাই পছন্দ হচ্ছে না। আমি বলছি ঠিক আছে, অ্যাটলিস্ট কান্নাকাটি না করাই ভালো। এসো আমার কাছে এসো বাবা, আমার কাছে তুমি ওরা চুমু দিলে তো হবে না, ওর কোলে 2 মিনিট থাকো তুমি, তোমার কোলে 2 মিনিট থাকো তুমি কোলে। আচ্ছা কতগুলো চুমু দিতে পারো তুমি একবারে? আবার একটা আমার দুষ্টু ছেলে এখন খাটের উপর ওঠে নোংরা করার চেষ্টা করছে, আর ওইদিকে আমার দুষ্টু ছেলের মা ওইখানে বসে বসে বিছনা পাতার চেষ্টা করছে। চাদর পাততে দিবি না? আমি তোকে নামতে দেবো না, তুই চাদর পাততে দিবি, আমি তোকে নামতে দেবো না। হ্যাঁ এখন কি বানানো হচ্ছে? আলু চিজ বল বানাচ্ছে। তো আমাদের ব্যাপারটা হচ্ছে আমরা এইসব রান্না বান্নায় খুব এক্সপার্ট। ও হচ্ছে ফ্রাইড আইটেম এক্সপার্ট। ওকে ভাবছিলাম একটা ডিগ্রি দেবো, ফ্রাইড স্পেশালিস্ট, এরকম কিছু ডিগ্রি একটা বের করে ওকে দিতে হবে। এদিকে আসো চলো এদিকে আসো বাবা। হ্যাঁ আমার হাত ধরো চলো এসো চলো হাত ধরো চলো এদিকে এসো চলো তোর মায়ের কাছে চলো, ইওর মাদার চলো। এতক্ষণ কোকোমেলন ডেকে লাস্টে কোকোমেলন দেখতে ভালো লাগছে না, ওই জন্য কোকোমেলন ফোন ধরে ছুটে ফেলে। কালকের ভিডিওটাতে মায়ের যে সাউন্ড এফেক্টগুলো দিয়েছি আমার মায়ের খুব ভালো লেগেছে। না মা বলছে সব কটা ভিডিওতে সাউন্ড, এবার ব্যাপারটা যে সাউন্ড এফেক্ট সব ভিডিওতে যায় না। কালকের ভিডিওটা আমার মনে হলো কি এই যে জায়গাগুলো সাউন্ড এফেক্টগুলো যায়, তো ওই জন্য আমি দিয়েছি। আর সেকেন্ড অফ অল মানে সবসময় সময়ও হয়ে ওঠে না, আমার খুব তাড়াহুড়োতে যখন এডিট করি তখন আর টাইম হয়ে ওঠে না এত ধরে প্রত্যেকটা সিচুয়েশনাল মিউজিক দেওয়ার। এটা ইদানিংয়ে আমি ট্রেন্ড দেখলাম, মানে অনেক ব্লগ আমি দেখি, ঠিক আছে? অনেকেরই ব্লগ আমি দেখি, তো অনেকেই দেখে এইসব ট্রেন্ড, এটা খুব ট্রেন্ডে চলছে, খুব সবাই ইউজ করছে। তাই বললাম কি ওয়াই নট মি, ঠিক আছে? এটা যদি ভালো লাগে আর জেনুইনলি জিনিসটা আমার দেখলাম চেষ্টা করার পরে হ্যাঁ মানে ঠিক লাগলো, ভালো লাগলো, তো ওই জন্য ভাবলাম কি ঠিক আছে করি, অ্যাড করি। আর তাও এখন সবসময় অ্যাড করা মানে পসিবল হয়ে ওঠে না টাইমের জন্য, বাট চেষ্টা করছি করার। বকে দে তোর মাকে, তোর মা আমার সাথে ঝগড়া করতে, তুই বকবি না তোর মাকে? বলবি তুই বাবু? মাকে বকে দে। তুই কার দলে, পাপার দলে কি মায়ের দলে? তুই বল তো আমাকে। ওই তুই মায়ের দলে কি পাপার দলে বল আমাকে? তুই চিজ বলার দলে? বানিয়ে নিয়ে আগে যা। তুই গাড়ির কাছে চলো, মুড়ি তোমার জন্য নিয়ে আসছি। চলো গাড়ির কাছে। ও মা ওকে একটু তুলে দাও, আমি ওকে মুড়ি এনে দিচ্ছি। হ্যাঁ ওকে একটু মুড়ি দাও, ওই বাটি ওইখানে রয়েছে, বাটিতে করে মুড়ি দাও। চলো চিজ বল রেডি হয়ে গেছে, আর ওইদিকে আমি চাও আমার অলমোস্ট রেডি হয়েই গেছে। আমি একটুখানি করে দিলাম বিকজ ও নাহলে এমনিতেই রাত হয়ে যাচ্ছিল, ও নিজে না করে একসাথে ও একা পেরে উঠতো না। চা অলমোস্ট ফুটেই গেছে, চাটা হয়ে গেলে
আমি খাবো। চিজ বলটা নিয়ে গেছি, চাটা নিয়ে যাবো আমি। এই গেছে চিজ বল রেডি, ক্রিস্পি চিজ বল আনছে আমার চাও আনছে। আর এখন সময় বাজে 9:10, 9:10 সময়। এখন আমরা 10 বাজে না, এখন 9টা বাজে। ওই যাই হোক, ওটা ফার্স্ট আছে একটুখানি তো মধ্যে কথা। তখন আমরা এখন খেতে বসেছি হচ্ছে এগুলো। আর রাতের বেলা ভাবছি আজকে আর যেটা চিলি চিকেন, শুধু চিলি চিকেনটাই বানিয়ে ড্রাই চিলি চিকেন বানিয়ে খেয়ে নেবো। স্টার্টার দিয়ে আজকে রাত খাবার, আজকে আর কি রুটি ফুটি খেতে হবে না। খুঁজে পাচ্ছ না বাবা? তুমি মাকে খুঁজে পাচ্ছ না? মা কই আছে? এখানে আছে? আচ্ছা দেখি, চল এখানে আছে কিনা দেখি, চল। কোথায় মা আছে? কোথায় মা? কোথায়? যা যা, মা কই? মা কোথায়? একবার আমার ঘরে দেখে আসো, আমার মায়ের ঘরে দেখে আসো, মায়ের ঘরে দেখে আসো, যাও। আমার ঘরে দেখে আসো, যাও। আছে মা? কোথায় কোথায় বাবা? মা কই? মা কই বাবা? বারান্দায় গিয়ে দেখো, কই আছে? মা আছে বাবা? যা, মা নেই। যাও এদিকে, এদিকে দেখো, এবার অন্যদিকে খোঁজো, অন্যদিকে খোঁজো, অন্যদিকে খোঁজো। দেখো তো রান্নাঘরে আছে কিনা দেখে নাও, রান্নাঘরে আছে কিনা দেখে নাও। মা আছে? এটা কি গ্র্যানি? যা, তোমার মা কই? তোমার মা কই বাবা? ওই তো তোমার মা ডাকছে তোমাকে। কোথায় কোথায় মা? কোথায় মা? কোথায় মা? কই মা? কই? হ্যাঁ দেখো দেখো, খুলে দেখো, খুলে দেখো, আছে মা? আছে? যা, মা নেই। ওই তো মা। আজকে এটা হচ্ছে সিন অফ দ্য ডে, মানে সিরিয়াসলি জেনুইনলি দিস ইজ কল্ড অ্যাকচুয়াল মাদার সন বন্ডিং, জেনুইনলি। ও শোনা বাবা, শোনা বাবা, মাকে ছাড়া কিচ্ছু চেনে না। ওই ঘরে যাও। হ্যাঁ হ্যাঁ, টুকি টুকি। চোখ বন্ধ করে শুয়ে করছে। চলো এবার 1 2 3 যাও, খোঁজো মাকে, খোঁজো মাকে, খোঁজো মাকে, খোঁজো মাকে, খোঁজো। যাও 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 যাও। মা কোথায়? মা কোথায়? মা কোথায়? যা যা, মা নেই নেই, মা নেই নেই। এই দেখে নিয়েছে, দেখে নিয়েছে, দেখে নিয়েছে, মাকে দেখে নিয়েছে, মাকে দেখে নিয়েছে। বলে মা ছাছে বাচ্চা থাকলে এই জন্য বাবা মা কখনো ঝগড়া করতে নেই, জানো তো? আর ওকে বোঝাও, ঝগড়া করছে আমার সাথে, ঝগড়া করে বোঝাও। কি বলো? একজন একটু সয়ে যেতে হয় কখনো। বাবা আমি তো সই যাই, আমি তো ওর সাথে ঝগড়া করি না, ওই আমার সাথে ঝগড়া করে। কষ্ট পায় বাবা মা, ঝগড়া করলে বাচ্চারা খুব কষ্ট পায়, প্রচন্ড কষ্ট পায়। My heart rages around like an ocean.